আল্লাহু আকবার। এইবার ইহুদি প্রিয় নবীজিকে দুটি খুরমা হাতের ভিতরে দিলেন। নবীজি না খেয়ে খুরমা দুটি মুঠ করে নিয়ে চলে গেলেন হাসান হুসাইনের বাড়িতে। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন তোরা কোথায়? আমার নানু ভাই আয় আয়। দুটি ভাই দৌড়ে প্রিয় নবীজির কাছে চলে আসলো। এসে বলতে লাগলো, নানু ভাই আমাদের জন্য খাবার এনেছো? মায়ার নবী বলতে লাগলেন, নানু ভাই রে, তোমাদের জন্য দুটি খুরমা এনেছি। প্রিয় নবীজি দুইটি ভাইকে দুটি খুরমা দিলেন। দুই ভাই দুটি খুরমা নিয়ে হাতের ভিতরে দাঁড়ালেন। দুই ভাইয়ের ভিতর থেকে এক ভাইও খুরমা খায় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখখানা শুকনা। নবীজির মুখের দিকে তাকিয়ে হুসাইন ডাক দিয়ে বললেন, নানু ভাই একটা কথা বলি তোমাকে। নানু রে, তোমার মুখের ভিতরে ওই দাগটা কিসের দেখা যায়? হাসান বলে, নানু রে, তোমার মুখের ভিতরে কিসের দাগ দেখা যায়? হাসান হুসাইন দুজনে মিলে জিজ্ঞাসা করে আমার নবীকে। নবী বলে, না না, তোমরা খেয়ে নাও, এটা আমার হাতের দাগ, হাত লেগেছে আমার গালের ভিতরে, এজন্য দাগ রে নানু ভাই, তোমরা খেয়ে নাও। হুসাইন বলে, নানু ভাই কিসের জন্য দাগ হয়েছে বলো? নবীজি বলতে লাগলো, মশার জন্য দাগ হয়েছে, মশা মারতেছিলাম তাই দাগ হয়েছে। হুসাইন বলে, নানু ভাই তুমি আমাদেরকে মিথ্যা বলতেছো। ও নানু শোনো, পৃথিবীর কোনো মশা মাছি আমার নানুর গায়ে পড়তে পারে না। পৃথিবীর ভিতরে কোনো মশা মাছি আমার নানুর গায়ে পড়ে না। সুতরাং তোমার মুখে যেই দাগটা দেখা যায়, এই দাগটা তোমার আঙ্গুলের ছাপ নয়। ও নানু ভাই, এই দাগটা কোনো বেঈমান মুনাফিকের তোমার মুখের ভিতরে লাগিয়েছে রে নানু। নানু রে বলো, এই দাগটি তোমারে কে লাগিয়েছে? আমার নবী দুটি ভাইকে বুকের ভিতরে টান দিয়ে বলে, আয় আয় হাসান হুসাইন, আয় আমার বুকে আয়, আমি আর লুকাবো না, চোখের পানি মুছে ফেলো। ও হাসান হুসাইন, এটা হলো এই খেজুরের দাগ, এই খুরমার দাম। হুসাইন, এই মক্কা নগরের ভিতরে আমি কত বাড়িতে বাড়িতে গিয়েছিলাম কাজের জন্য, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি, কেউ আমাকে কাজে নেয় না। এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য বিনিময়ে পানি তুললে ও হুসাইন দুটি বালতি পানি টানলে একটি খুরমা দিবে বিনিময়। এই কথা শুনে আমি পানি টানা শুরু করলাম। ও হাসান হুসাইন, দুই একটি বালতি টানার পরে রশিটি ছিঁড়ে বালতিখানা পানির ভিতরে পড়ে গেল। ইহুদি আমাকে এত জোরে একটি থাপ্পড় মেরেছে, আমার মুখের ভিতরে দাগ পড়ে গেল। হুসাইন ডাক দিয়ে বলে, ও নানু, যেই বেঈমান তোমার মুখের ভিতরে থাপ্পড় মেরেছে, আমার মাওলা যেন তার দু হাত পঙ্গু করে দেয়। অন্যদিকে ইহুদি চিন্তা করতে লাগলো, যেই ব্যক্তিকে আমি থাপ্পড় মারলাম, এত গাল মন্দ করলাম, একবারও তো প্রতিবাদ করলো না। লোকটি মার খেয়ে অজর নয়নে কান্না করলো, নীরবতা পালন করে লোকটি চলে গেল। এই লোক কোনো সাধারণ লোক নয়। আমি গিয়ে দেখি নবীজির পিছে পিছে ইহুদি আসতেছিল, আর হুসাইনের বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছিল। হুসাইন যখন হাত তুলে বলতে লাগলো, আমার নানুর মুখের ভিতরে যে হাত তুলেছে, আল্লাহ তুমি তাকে হালাক করে দাও। প্রিয় নবীজি দুটি হাত টেনে নামালেন আর বলতে লাগলো, হুসাইন পাগলামি করিও না, হাসান রে পাগলামি করিও না। এই দুনিয়ায় আমি নবীকে চিনতে পারে নাই। আমি রহমাতুল্লিল আলামিন নবীকে যদি চিনতো, কখনো আমার মুখের ভিতরে থাপ্পড় মারতো না। চিনতে পারে নাই, তাই আমাকে মেরেছে। হাসান হুসাইন, ও হাসান রে, তাদেরকে যদি আল্লাহ শেষ করে দেয়, তাহলে আমি দ্বীনের দাওয়াত দিব কাদেরকে? কালেমার দাওয়াত দিব কাকে? ইহুদি এই দৃশ্য দেখার পরে দৌড়ে গিয়ে নবীজির পায়ের ভিতরে পড়ে গেল। নবীজির পা জড়িয়ে ধরে কান্না করে আর বলে, নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই। নবী গো, যখন আপনার মুখের ভিতরে আমি থাপ্পড় লাগিয়েছিলাম, ও নবী গো, ওই থাপ্পড় দেওয়ার পর থেকে আমার বুকের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর একটি মিনিটও ইহুদি থাকতে চাই না।
কাফের থাকতে চাই না। আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, আমি মুসলমান হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, যেই লোকটাকে এত কষ্ট দেওয়ার পরেও তিনি প্রতিবাদ করে নাই, অভিশাপ করে নাই, প্রতিশোধ নেয় নাই, আমার জন্য দোয়া করেছে, এই লোকটি কোনো সাধারণ লোক হতে পারে না। নিশ্চয়ই আপনি রহমাতুল্লিল আলামিন। নবী গো, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি ইহুদিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।